রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এখানে লেখা আছে ইসনাতাই আশারাতা লাইলাতান খালাত মিন শাহরে রবিউল আউয়াল আমাল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিসমতে বছরে রবিউল আউয়াল মাস দিয়েছেন। সেই জন্য সিরাতে ইবনে হিশাম খুবই নির্ভরযোগ্য রাসূলুল্লাহ জীবনী গ্রন্থ, আরবি ভাষায় লেখা। মদিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়, আমার শিক্ষক ডক্টর আহমদ আল গামেদি আমাকে এই কিতাবখানা উপঢৌকন দিয়েছিলেন। রাসূলুল্লাহর জন্মগ্রহণের বিষয়ে আপনাদের একটু তথ্য জানাবো বলে নিয়ত করেছি। কিতাবে আছে ওলেদা রাসূলুল্লাহ ইয়াউমাল ইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন ও সোমবারের রাতে। রাত তো নিশ্চয় আগে আসে, সোমবারের রাতে সুবহে সাদেকের অল্প একটু পূর্বে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এখানে লেখা আছে ইসনাতাই আশারাতা লাইলাতান খালাত মিন শাহরে রবিউল আউয়াল আমাল ফিল। যে বছর মক্কার কাবাঘর ধ্বংস করবার জন্য ইয়ামান দেশের গভর্নর আবরাহা আল আশরাম প্রায় 12,000 সৈন্য নিয়ে এসেছিল, ওই বছরেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের এই ঘণ্টাখানেক পূর্বে রহমাতুল্লিল আলামিন ভূমিষ্ঠ হয়েছিলেন মর্মে সিরাতে ইবনে হিশাম কিতাবের মধ্যে আল্লামা ইবনে হিশাম তিনি বর্ণনা করছেন। কায়েস ইবনে মাখরামা তিনিও বর্ণনা করেছেন যে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম আর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছিলেন আমাল ফিলে, এই হস্তির মক্কায় আক্রমণ করতে আসার সেই বয়সে। সেই জন্য এই কায়েস ইবনে মাখরামা আর রাসূলুল্লাহ দুইজন খুবই একজন অন্যজনকে মোহাব্বত করতেন আর বলতেন কি ফানাহানু লেদাতান, আমরা দুজন ওই একই বছরে জন্মগ্রহণ করেছি। হাসান ইবনে সাবেতের থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে আমি তখন এই ধরনের 10-12 বছর বয়স আমার হয়েছে, তো আমি সবকিছু তখন জানতে ও বুঝতে পারি। আমাদের মদিনায় একজন বিখ্যাত ইহুদি আলেম ছিলেন। এক সময় ইয়াসরেব নগর, মদিনার পূর্বের নাম ইয়াসরেব নগরের উঁচু একটা পাহাড়ের টিলার উপরে আরোহণ পূর্বক সে একদিন ঘোষণা করেছিল, আমি পাশে দাঁড়িয়ে শুনেছিলাম, ইয়া মাআশারা ইহুদ, হে ইহুদি সম্প্রদায়ের লোকেরা, তোমরা এখানে সমবেত হও। বহু ইহুদি যখন সমবেত হলো তখন তাদের সামনে তিনি বলেছিলেন, তলা আল্লাইলাতা নাজমু আহমাদা আল্লাজি ওলেদা বিহি, আজকের এই রাতে আকাশের তারকায় বলছে যে মুহাম্মদ, আহমদ নামের সেই তারকায় বলছে যে শেষ জমানার নবী মুহাম্মাদের জন্মগ্রহণ হয়ে গেছে, তিনি ভূমিষ্ঠ হয়েছেন। কিতাবে পাওয়া যায়, সিরাতে ইবনে হিশামে দেখছি, যখন তার আম্মা হযরতে আমেনা তাকে ভূমিষ্ঠ করলেন, দাদা আব্দুল মোতালেবের নিকটে পাঠিয়ে দিলেন সংবাদ যে আপনি আসুন। যখন খাজা আব্দুল মোতালেব, যেহেতু পিতা তোর জীবিত নাই, সেই জন্য দাদা আসলেন এবং বললেন যে আপনি আপনার নাতিকে কোলে নিন এবং দোয়া করুন। আসলেন আব্দুল মোতালেব, কোলে নিলেন, কলিজা ভরা মোহাব্বত নিয়ে তাকালেন, এমন সুদর্শন গঠনের কোনো সন্তান তো হয় না। তো তখন হযরতে আমেনা উনি তার শ্বশুরের নিকটে বর্ণনা করলেন যে গর্ভে থাকা অবস্থায় যে স্বপ্নগুলি আমি দেখেছি, আর স্বপ্নে আমাকে এসে বলে গিয়েছিলেন লোকেরা যে ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম রাখতে হবে মুহাম্মদ। ওহে শিশুর মা, তুমি তোমার গার্জিয়ানকে বলো। তা লোকেরা বর্ণনা করছেন, লোকেরা বর্ণনা করছেন যে হযরতে আব্দুল মোতালেব শিশু মুহাম্মদকে ওই মুহাম্মদ নাম রেখে তাকে কোলে নিয়ে, কাপড়ে জড়িয়ে কোলে নিয়ে কাবা ঘরের মধ্যে তিনি গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চোখের পানি ফেলে এই শিশুর
সদ্য জাত এই বাচ্চার জন্য মঙ্গল কামনা করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে আব্দুল্লাহর বংশে দিয়েছেন সেজন্য আল্লাহর শকর তিনি আদায় করলেন এবং সেখান থেকে বের হয়ে এসে আবার বাচ্চাটাকে আবার দুধ খাওয়ানোর জন্য বিবি আমেনার নিকটে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মাত্র কয়েক মাস পরে দুগ্ধ ও খাওয়ানোর দায়িত্ব নেওয়ার জন্য একজনকে সন্ধান করা হয়েছিল এবং বনু সাদ ইবনে বকর নামক বংশের হযরতে হালিমা আস-সাদিয়া আবু জুয়ায়েবের কন্যা দুধ মাতা হযরতে হালিমাকে নির্ধারণ করা হয়েছিল রাসূলুল্লাহকে দুধ খাওয়ানোর জন্য।